1. শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। OEQ উত্তর 1925 খ্রিস্টাব্দের 2রা মে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক তাঁর বন্ধু দিলীপ কুমার রায়কে প্রেরিত চিঠি থেকে গৃহীত উদ্ধৃত বক্তব্যের সঙ্গে আমি সহমত। মতামতের পক্ষে যুক্তি: দণ্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধীদের অনেকেরই প্রবৃত্তিগুলি মানসিকভাবে বিকৃত, তাই কারামধ্যে সেভাবেই তাদের সংস্কারের ব্যবস্থা করা উচিত। কিন্তু ভারতে ব্রিটিশ প্রতিষ্ঠিত কারাশাসন ব্যবস্থায় বা প্রণালীতে একটা খারাপ আদর্শের অনুসরণ করা হয় মাত্র। তাই জেলখানার সমস্ত আবহাওয়াটাই যেন সাধারণ অপরাধীদের বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী বলে মনে হয়। এতে কারাবাসকালে এই আবাসিকদের নৈতিক উন্নতি তো হয়ই না, বরং তাতে তারা যেন আরও হীন হয়ে পড়ে। এই হীনমনের মানুষেরা কারাভ্যন্তরে বা মুক্তির পর সমাজজীবনে আর মানবিক আচরণ করতে পারে না। অতএব চাই সংস্কারমূলক নতুন দণ্ডবিধি, যা প্রতিষেধমূলক দণ্ডবিধির ঊর্ধ্বে অবস্থান করবে। কয়েদিদের সংশোধনের বা মানস পরিবর্তনের পথ পরিষ্কার করার উদ্যোগ কারাব্যবস্থায় না নিয়ে এলে কোনোদিনই অপরাধীর মন থেকে অপরাধবোধ দূর করা সম্ভব নয়। ছবি 2 অকথিত রাখার কারণ। প্রশ্ন 3.10 কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব, তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু 2রা মে 1925 খ্রিস্টাব্দে বন্ধু দিলীপ কুমার রায়কে যে চিঠি লিখেছিলেন, তার অনেকটা অকথিত রাখতে হবে বলে উল্লেখ করেছেন। ভূমিকা: কারাজীবনে অখণ্ড অবকাশ পাওয়া সম্ভব। চিন্তাশক্তিহীন ব্যক্তির কাছে তা কাজে লাগানোর কোনো তাগিদ না থাকলেও চিন্তাবিদ ব্যক্তি তা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, যেমন ঘটেছিল মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে। কারাগারে বসে নেতাজি অজস্র সদ্ভাবনা বা গভীর অনুভবের দ্বারা তাড়িত হয়েছিলেন। অকথিত রাখার কারণ: কিন্তু তার লিখিত রূপ রেখে দেওয়া হয়তো তার পক্ষে সম্ভব ছিল না। এমনকি তার প্রেরিত চিঠিপত্র যে সেন্সরের বাঁধনে আটকে যেতে পারত, সে আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন। এর প্রধান কারণ হিসেবে তার মনে হয়েছে, এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। এজন্যই তার মনে হয়েছে, পাথরের প্রাচীর ও লৌহদ্বারের আড়ালে বসে তিনি আজ যা ভাবছেন বা অনুভব করছেন, তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। ছবি 3 কারাজীবনের অভিজ্ঞতা। প্রশ্ন 3.8 মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। উত্তর: জেলে জীবনযাপন করতে করতে ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর তীব্রভাবে উপলব্ধি হয়, জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক। তিনি মনে করেন, জেলে যেখানে অত্যাচার ও অপমানের আঘাত অপেক্ষাকৃত কম আসে, সেখানে বন্দি জীবনের যন্ত্রণা কম হয়। এই ধরনের কাজ কয়েদিদের উপর জেলের কর্তারা নয়, উপরতলার মানুষরাই বেশি করে। ঘটনার পরিচয়: তাই এতে আঘাতকারীদের উপর মানুষের মন চরম বিরূপ হয়ে ওঠে। কিন্তু এর একটা উল্টো দিকও লেখক দেখতে পেয়েছেন, সেটি হল, পাছে বন্দীরা তাদের পার্থিব অস্তিত্ব ভুলে যায় এবং নিজ মনে একটা আনন্দজগৎ গড়ে তোলে। তাই এসব আঘাত তাদের উপর বর্ষিত হয়ে যেন বলে দেয়, মানুষের চারপাশের অবস্থা কত কঠোর ও আনন্দহীন। ছবি 4 সহানুভূতির মানসিকতা। প্রশ্ন 3.5 পরের বেদনা সেই বুঝে শুধু যে জন ভুক্তভোগী। উদ্ধৃতির সমার্থক বাক্যপত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাও? উত্তর: উপরোক্ত উদ্ধৃতিটির সমার্থক যে বাক্যপত্র মধ্যে রয়েছে তা হল, আমার মনে হয় না, আমি যদি স্বয়ং কারাবাস না করতাম, তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। লেখকের মানসিকতা পত্রমধ্যে খুঁজে পাওয়া বাক্য থেকে লেখক অর্থাৎ সুভাষচন্দ্র বসুর অপরাধীদের প্রতি সহানুভূতির মানসিকতার পরিচয় লক্ষ্য করা যায়। কারাবাসের সমস্ত আবহাওয়া মানুষকে অনেকাংশে বিকৃত, অমানুষ করে তোলে। অপরাধীদের প্রবৃত্তিগুলি অধিকাংশই মানসিক ব্যাধি এমন ধারণার প্রয়োজন। বাক্যটি থেকে লেখকের উক্ত মানসিকতার পরিচয় পাওয়া যায়। ছবি 5 চিঠির উত্তর। প্রশ্ন 3.3 আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে, কাকে এ কথা বলেছেন? কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর: সুভাষচন্দ্র বসু তাঁর প্রিয় বন্ধু
দিলীপ রায়কে লেখা পত্রে প্রশ্নোক্ত কথাটি বলেছেন? কিসের উত্তর? বন্ধুর চিঠি পেয়ে সুভাষচন্দ্র যার পরনাই আনন্দিত হয়েছিলেন। সেই চিঠি তাঁর হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করেছিল এবং তার চিন্তা ও অনুভূতিকে এতই অনুপ্রাণিত করেছিল, যার উত্তর দেওয়া অত্যন্ত সুকঠিন ছিল তাঁর পক্ষে। ছবি 6 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্ন: তোমার পাঠ্যপত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন? উত্তর: আমার পাঠ্যপত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু, মান্দালয় জেল থেকে তাঁর প্রিয় বন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন। প্রশ্ন: কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? উত্তর: পরজাতি শাসিত, পরাধীন দেশে শৃঙ্খল মোচনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে অকারণে ও সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে বন্দী থাকার সমস্ত ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। প্রশ্ন: বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর: বন্দিদশায় সাধারণত একটা দার্শনিক ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। ভারতীয় দর্শনের উপলব্ধিকে সুভাষচন্দ্র বসু এখানে উল্লেখ করেছেন। প্রশ্ন: মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর: তৎকালীন বৃহত্তম ইংরেজ উপনিবেশ ভারতের সঙ্গে সংযুক্তির কারণে বন্দীদের বার্মা মুলুকে নির্বাসনে পাঠানো হতো। বার্মা তথা আজকের মায়ানমারে অবস্থিত ছিল মান্দালয় জেল। প্রশ্ন: ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? উত্তর: ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কারণ তার যথেষ্ট উদ্যম ও শক্তির অভাব। তাছাড়া সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য তাঁর ছিল না। ছবি 7 মার্টিরডম প্রসঙ্গ। প্রশ্ন 3.6 মার্টিরডম শব্দটির অর্থ কী? এই শব্দটি উল্লেখ করে বক্তা কী বক্তব্য রেখেছেন? উত্তর: মার্টিরডম শব্দটির অর্থ হল শহীদের যন্ত্রণা। বন্ধু দিলীপ রায় তাঁর চিঠিতে সুভাষচন্দ্রের অকারণ বন্দিত্বকে মার্টিরডম বলে অভিহিত করেছিলেন। সুভাষচন্দ্র স্বীকার করে নেন তার প্রতি বন্ধুর গভীর অনুভূতি ও প্রাণের মহত্বকে। বক্তব্য প্রসঙ্গে বলেন, তার যেটুকু হিউমার এবং প্রপোর্শন জ্ঞান আছে তাতে নিজেকে মার্টির বলে মনে করার মতো স্পর্ধা নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটা তিনি এড়িয়ে চলতেই চান। তাই তাঁর মনে হয়েছে মার্টিরডম জিনিসটা তাঁর কাছে এক মহৎ আদর্শ ছাড়া আর কিছু নয়। ছবি 8 ভবিষ্যৎ কর্তব্য ও কারা শাসন। প্রশ্ন 3 নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু ভবিষ্যতে কারা সংস্কার কার্যকে নিজের একটা কর্তব্য বলে মনে করেছেন। কারণ অনেক দিন কারাবাসের পর সুভাষচন্দ্র বসু কারাশাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের কথা উপলব্ধি করেন। কারাপ্রণালী, কারাশাসনের প্রণালী নির্ণয়ের ক্ষেত্রে তিনি ব্রিটিশ প্রণালীর অনুসরণের পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থার অনুসরণযোগ্য বলে মনে করেন। কারণ ভারতীয় কারাশাসন প্রণালী অর্থাৎ ব্রিটিশ প্রণালী একটি খারাপ আদর্শের অনুসরণ মাত্র।